ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
وعلى آل سيدنا মোহাব্বতের সাথে প্রাণ খুলে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অত্যন্ত মেহেরবানি করে আপনাকে আমাকে পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমায় সকলকে যথাসময়ে তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, শুকরিয়া আদায় এই জন্য করতে হয়, আমরা বিগত কয়েকদিন আগে আমরা ঈদুল আজহা পালন করলাম। এই ঈদুল আজহা পালনের মাধ্যমে আমাদের ইমানই একটা পরীক্ষা দিয়েছে। কি দিয়েছে? আমার আপনার ইমানের কতটা জোর আছে এইটার পরীক্ষা দেওয়া হয়েছে। সেটা কিসের ব্যাপারে? আপনার আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেমন পরীক্ষা দিয়েছিলেন তার সন্তানকে জবাহ করার যে আদেশ হয়েছিল তার মাধ্যমে, তারপরে পশু জবাই করেছিলেন তার মাধ্যমে যে পরীক্ষা দিয়েছেন, যে ত্যাগ, আমরা সেই পশু কুরবানি করে আমরা সেই ঈদুল আজহা পালন করছি। বলেন ঠিক কিনা? তাহলে আমরা একটা পরীক্ষাও দিয়েছি। আর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও পরীক্ষা দিয়েছেন, দেন নাই? আমার বন্ধুগণ, আজকের এই জন্য শুকরিয়া আদায় এই জন্য করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যদি আপনাকে আমাকে কবুল না করতেন তাহলে আমরা কি কোরবানি দিতে পারতাম? অনেকে রয়েছে, টাকা পয়সাও আছে, কিন্তু অনেকে হজ করতে পারে না, কোরবানি দিতে পারে না, সৎ আমল করতে পারে না, তারা খালি টাকা নিয়ে ব্যস্ত থাকে। এরকম কিন্তু লোক আছে না নাই? টাকা গুনবে, টাকা নিজে গুনতে পারে না, আরেকটা ইয়ে রাখা হয়, তারপরেও মনে হয় যেন আরো টাকা দরকার, ঠিক কিনা? কিন্তু আপনার আমাদের ওই রকম টেনশন আছে নাকি? নাই। আমার বন্ধুগণ, যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে পরীক্ষা আমাদেরকে মাধ্যমে উত্তীর্ণ করেছেন, তাহলে শুকরিয়া আল্লাহ তাআলার। একমাত্র সমস্ত ভালো মন্দ সব ক্ষেত্রে প্রশংসার কার? আল্লাহ তাআলা। শুকরিয়া আদায় করতে হবে। দেখেন যে কুরবানির মাধ্যমে একজন গরিব লোক, একজন বড় লোক, এর মাঝখানে যত শ্রেণীর লোক রয়েছে, এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু সবার গোশত খাওয়ার একটা ইয়ে করে দিয়েছেন না, মাধ্যম করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আল্লাহ তাআলা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে শুকরিয়া আদায় এই জন্য করতে হয় আল্লাহ তাআলার। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনাদের এলাকায় যে সবচাইতে ধনী লোক, মনে করেন এই এলাকায় একজন এমপি সাহেবের বাড়ি আছে কিংবা প্রধানমন্ত্রীর বাড়ি আছে, উদাহরণস্বরূপ। তাহলে প্রধানমন্ত্রীর যদি বাড়ি থাকে তাহলে কি কোটি 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 টাকার মালিক না সে? তার অনেক ক্ষমতা না? মনে করেন এইরকম একটা গ্রামের লোক, এরা 5টা গ্রামের লোক প্রধানমন্ত্রীর খাতে দেওয়ার সামর্থ্য আছে না নাই? আছে না? আছে। কিন্তু ওই প্রধানমন্ত্রী দিয়ে উদাহরণটা দিচ্ছি। মনে করেন যে আপনাদের এলাকায় প্রধানমন্ত্রীর বাড়িতে আজকের জুমায় যে আপনারা মনে করেন যে 500 কি 1000 মুসল্লি আসছেন। এখন মনে করেন ওনার বাসায় না বলে আমরা দুপুরবেলা মেহমান হলাম। হওয়ার পরে আমাদের যে 200 কি 500 যে মেহমান গেলাম, কেউ বলল যে আমি গরুর গোশ খাবো, কেউ বললো আমি ছাগলের গোশ খাবো, কেউ বললো যে আমি মুরগির গোশ খাবো, কেউ বললো আমি ভেড়ার গোশ খাবো, কেউ বললো এই উটের গোশ খাবো, এরকম কেউ বললো মাছ খাবো। এখন বলেন ওই প্রধানমন্ত্রী কিংবা অনেক কোটি কোটি টাকার মালিক তিনি কি দুপুরের ভিতরে ওরকম ব্যবস্থা করতে পারবে? পারবে না। কিন্তু
আপনার আমার রব, এখানে কিন্তু বোঝার একটা জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনার আমার মালিক, লক্ষ লক্ষ কোটি 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 মানুষ আছে না নাই? শুধু মানুষ বাদ দিলাম, অনেক প্রাণী আছে না নাই? পাখি আছে, হাঁস আছে, মুরগি আছে, ছাগল আছে, গরু আছে, আপনার সুন্দরবনে হরিণ রয়েছে, বাঘ আছে, ভাল্লুক রয়েছে, কত কোটি কোটি প্রাণী রয়েছে। তাহলে একজনের খাদ্যের সঙ্গে আর একজনের খাদ্যের মিল আছে? আছে বলেন? সাপ যা খায় ব্যাং যা খায় না, ব্যাং যা খায় সাপ যা খায় না, মানুষ যা খায় গরু যা খায়, এইরকম আছে না? তাহলে এই প্রত্যেক কোটি কোটি প্রাণী রিজিকের ব্যবস্থা কি করেন? আল্লাহ। তাহলে শুকরিয়া দরকার আছে না? তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোটি কোটি প্রাণীর যিনি রিজিকের ব্যবস্থা করতেছেন, তার কোনো কিছু ফান্ড লাগতেছে না, এমনিতে তাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাচ্ছে। আর আমরা একক তো খানা খেতে দেব, তাই কত হিমশিম খেতে হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে করা লাগবে। যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত আপনার কাছ থেকে আমার কাছ থেকে ছিনাই নিতে পারে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে নিয়ামত দিয়েছেন, আমার যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি না করি, এইটা যদি কাজে না লাগাই, তাহলে কিন্তু আপনার কাছ থেকে আমার কাছ থেকে এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছিনাই নিতে পারেন। আমার বন্ধুগণ, আজকে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমরা কুরবান আলাইহিস সালামের সুন্নাহকে পালন করলাম, ওয়াজিব কাজটা আমরা সমাপ্ত করলাম। তাহলে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেমন উত্তীর্ণ হয়েছে, উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু। কি খলিলুল্লাহ মানে? আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু। তাহলে আল্লাহ তাআলার বন্ধু যিনি উপাধি দিলেন, তাহলে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষাগুলো আমাদের জানা আছে, কিন্তু পরীক্ষা থেকে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। এই যে কোরবানি দিলাম, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিলেন, যার মাধ্যমে কোরবানি পেলাম, এটার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখন আমরা ওগুলো সমাপ্ত করেছি, সমাপ্ত করার পরে একটা কাজ বাকি আছে। কি? সেটা হলো ওইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া। কি? শিক্ষা নেওয়া। আমার ভাইয়ের, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নৈকট্য হাসিল করেছিলেন, আল্লাহর পয়গম্বর হলেন, আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেলেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের কত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কত ভালোবেসেছেন, যে পরীক্ষাগুলো নিয়েছেন, ওই পরীক্ষার ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ 100 ভিতরে 105 ক্লাস পেয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আমার বন্ধুগণ, 1 নম্বর পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হবেন, এর আগের থেকে যখন তিনি লক্ষ্য করতেছেন যে আল্লাহ তাআলা এই তামাম সৃষ্টি আসমান জগৎকে সৃষ্টি করেছেন, আমার বন্ধুগণ, তিনি মনে মনে চিন্তা করতেছেন। যখন সকালবেলা সূর্য উদিত হলো, তখন মনে করলো ইব্রাহিম আলাইহিস সালাম, মনে করলো এই মনে হয় আমার রব, ইনি মনে হয় সব সৃষ্টি করেছেন। ওই সূর্য যখন আবার আস্তে আস্তে করে পশ্চিম দিকে ঢলে অস্ত গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে করলেন, না, এটা রব হতে পারে না, যেটা উদিত হলো আবার সমাপ্ত হয়ে গেল, রব হতে পারে না। আমার বন্ধুগণ, এইভাবে এক এক নিদর্শন যখন আসলো, নিদর্শন দেখে মনে করলে আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম সব মনে করলো যে এটা আমার রব হতে পারে না। আমার ভাই, আমার বন্ধুগণ, এই প্রেক্ষাপটটা যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর তিনি কি করতেন? মূর্তির ব্যবসা করতেন না? মূর্তি তৈরি করতো না? আমার ভাইরাই মূর্তি তৈরি করত। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলল, আমার আব্বা, আপনি যে মূর্তিগুলো তৈরি করেন, এগুলো কেন তৈরি করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বলল, এই হলো আমাদের রব, এই হলো আমাদের খোদা, আমরা যদি কোনো বিপদে পড়ি, এই খোদা আমাদের সাহায্য করবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে করলেন যে মূর্তিগুলো লড়তে পারে না, হাঁটতে পারে না, কি সাহায্য করবে? এইবার ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে আরম্ভ করে দিল।
পিতাকে বলল, পিতা এটা কখনো রব হতে পারে না, কখনো খোদা হতে পারে না। যে ব্যক্তির গায়ে একটা যদি মশা মাছি পড়ে তাহলে তাড়ানোর ক্ষমতা যার নাই, ওই ব্যক্তি রব হতে পারে না, রব হতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার পিতা আজর কিছু মূর্তি রেখে গেল। মূর্তি রেখে যাওয়ার ফলে এইগুলো পাহারা দিয়ে রাখবা। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সবগুলো ঠ্যাং ধরে আশ্রয়া ভেঙে ফেললো। কি করলো? সবগুলো ভেঙে ফেললো। ঠ্যাং ধরে বাড়ি দেয় আর ভেঙে যায়, ঠ্যাং ধরে বাড়ি দেয় ভেঙে যায়। আমার ভাই, আমার বন্ধুগণ, ইব্রাহিম সাল্লামের পিতা আজর এসে দেখলো সব মূর্তি ভাঙা। জিজ্ঞেস করলো যে ইব্রাহিম, এই মূর্তিগুলো কেন ভাঙা? এগুলো কি হয়েছে? ভেঙে গেল কেন? ইব্রাহিম সাল্লাম জবাব দিলেন, আব্বা, আপনি চলে যাওয়ার পরে এই মূর্তিরা সব মারামারি করেছে, তাই সব ভেঙে গেছে। এর আব্বা বলল, এরা কি মারামারি করতে পারে নাকি? আব্বা বললো, এরা কি মারামারি করতে পারে নাকি? তো বললাম, ইব্রাহিম সাল্লাম বললো, তাহলে এই যে আপনি আসল কথা বললেন যে মারামারি করতে না পারে, নড়াচড়া করতে না পারে, তাহলে আপনারা কেন তার ইবাদত করেন, তার গোলামি করেন? এটা করা যাবে না। আমার বন্ধুগণ, কিন্তু এক শ্রেণীর লোক রয়েছে, আমার নেতা বলেছে মানতে হবে। কি হবে? আমার নেতা বলেছে মানা লাগবে। আসলে সঠিক বললো, মিথ্যা বললো, সত্য বললো, এটা যাচাই করে না, ঠিক কিনা? এখন দল কি বলল সেটা, কিন্তু আপনার দল যদি সঠিক নির্দেশনা, কোরআনের নির্দেশনা অনুযায়ী যদি আপনার গাইড করে, তাহলে সেই দলের অনুসরণ করবেন। আর যদি কোরআন হাদিসের বিরুদ্ধে আপনার দল যদি কোনো পরিচালনার কথা বলে, আমরা কি মানতে রাজি আছি? মানতে রাজি না। আমার বন্ধুগণ, এই জন্য বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন যে তাহলে এ খোদা হতে পারে না। আমার বন্ধুগণ, ওইখান থেকে ইব্রাহিম সাল্লামের বিরোধিতা করা শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন এবার প্রথম পরীক্ষা, আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে। আজকে আমরা যে দেখেন কত শিরিক করতেছি, কত শিরিক করতেছি, দেখেন না? এখান থেকে আপনার বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা খরচ করে মূর্তি তৈরি করা হয়েছিল, হয় নাই? তাহলে এই মূর্তি তৈরি করা কি ফরজ না নফল? গুনাহ মুশরিক না, শিরিক না? তাহলে শিরকের কাজ করা যাবে? যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কিয়ামতের ময়দানে বান্দার আমলনামার দিকে লক্ষ্য করব, আমলনামাটা যখন তার কাছে পেশ করার জন্য বলা হবে, তখন আমলনামাটা প্রত্যেক ব্যক্তি খুলবে। আল্লাহ তাআলা বলতেন, আমি তার আমলনামা যখন দেখব, এক নজর দিব, ওই আমলনামার ভিতরে যদি শিরকের গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটা কখনো গ্রহণ করব না, ওইটা ধুলা বালির ন্যায় উড়াইয়ে দেব। কে বলছেন? আল্লাহ স্বয়ং বলছেন, ওয়াকাদিমনা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ বলেন, যদি বান্দার আমলনামার ভিতরে শিরকের কোনো গুনাহ থাকে, আমি আল্লাহ তাআলা ওই আমলনামা গ্রহণ করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলনামাটা এরকম ধুলা বালি এরকম লয় উড়াইয়া দেব। তাহলে এত ইবাদত করলাম, করার পরে যদি শিরিক থাকে, ওই শিরিক আল্লাহ তাআলার গ্রহণ যদি না করেন, আমার বন্ধুগণ, তাহলে এই শিরিকের কাজ করা যাবে না। আমার বন্ধুগণ, ভাইয়ের আমার, 2 নম্বর পরীক্ষা এবার ইব্রাহিম সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পরীক্ষা দিলেন। আপনার আমার কিন্তু এরকম পরীক্ষা নিবে। আপনার আমার পরীক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কিছু ফসলের মাধ্যমে, ক্ষয়ক্ষতির মাধ্যমে, তোমার জানের ক্ষতির মাধ্যমে, তোমার কিছু কি অর্থদণ্ড যাবে, এর মাধ্যমে আমি পরীক্ষা নিয়ে থাকি। কিন্তু আমরা আমাদের যদি কোনো রোগ শোক এসে যায়, কিংবা বাড়িতে বালা মুসিবত এসে যায়, তখন আমরা যাই হুজুরের কাছে, হুজুর তাড়াতাড়ি দোয়া করে দেন। কিন্তু আপনার আমার এই দিয়েছেন যে এটা হুঁশিয়ার হওয়ার জন্য, যে তোমাকে আমি কি রোগ দিলাম, মুসিবত দিলাম, বালা মুসিবত দিলাম, এর থেকে তোমাকে কি করতে হবে? সতর্ক হতে হবে, যাতে করে তুমি মনে করতে পারো যে আমার মনে হয় কোন ত্রুটি হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা
আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আল কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে আমি বছরের ভিতরে দুই একবার নানা ধরনের আযাব দেই, গজব দেই, মুসিবত দেই, এইগুলো তোমাদের দুই হাতে কামাই করা ফল। কে বলছেন? আল্লাহ বলছেন। ভালো করে খেয়াল করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে আমি বছরের ভিতরে দুই একবার নানা ধরনের আযাব দেই, গজব দেই, মুসিবত দেই। সেটা বিপদের মাধ্যমে দেই, সেটা রোগের মাধ্যমে দেই, সেটা ফসলের ক্ষতির মাধ্যমে দেই। যে অবস্থায় দেই না কেন বালা মুসিবত আসে, এগুলো তোমাদের দুই হাতে কামাই করা ফল। এই জন্য আমরা যে গুনাহ করি, এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দিয়ে থাকেন, যাতে করে আমরা ফিরে আসতে পারি। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলেন? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, নমরুদ কোনো অবস্থাতে ঠেকাইতে পারে না, কোনো অবস্থাতে ফেরাইতে পারলো না। এবার নমরুদ আইন জারি করলো। তার যে সেনাবাহিনী রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, সবকে অর্ডার দিল যে ইব্রাহিমকে ধরে, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে এনে তাকে আগুনে পোড়াইয়া মারবো। কি করব? আগুনে পোড়াই মারবো। এখান থেকে শিক্ষা দিতে হবে, কিন্তু আপনি যে ইমানের দাবি করেন, আমি যে ইমানের দাবি করি, এই ইমানের দাবি করার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানের মাধ্যমে ক্ষতি নিতে পারে, ফসলের মাধ্যমে ক্ষতি নিতে পারে। আমার বন্ধুগণ, কিছু দেখা গেল ফলদের মাধ্যমে ক্ষতি নিতে পারে। কিন্তু আমরা পিছপা হলে হবে না, আমাদেরকে ঈমান দৃঢ় করে আল্লাহ তাআলার পরে ইস্তেকামত থাকতে হবে। কি হবে? যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, এইবার সব সেনাবাহিনী, সব ফোর্সকে অর্ডার দিল ইব্রাহিম সাল্লামকে ধরে আনার। ইব্রাহিম সাল্লামকে ধরে আনলো। নমরুদ করলো কি? এবার বললো যে তুমি কি সুরে চড়াতে হবে ইব্রাহিমকে, ওখান থেকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হবে। আমার বন্ধুগণ, এই 3 মাস ধরে ইব্রাহিম সাল্লামকে যে জ্বালাবে, এই জন্য নাকড়ি অর্থাৎ কাঠ সংগ্রহ করেছে। কতদিন? প্রায় 3 মাসের মতো এই নাকড়ি সংগ্রহ করেছেন। এইবার ওই আগুনকে পরিচালিত করা হলো, ইব্রাহিম সাল্লামকে ছুরি চালানো হলো। ইব্রাহিম সাল্লামকে বলা হলো, তুমি যদি কলেমার দাওয়াত না দাও, তাওহীদের দাওয়াত যদি না দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি কলেমা থেকে দিন থেকে ফিরে দাও। ইব্রাহিম সাল্লামকে গিয়েছিলেন নাকি? ফিরিল? আগুন দাও দাও করে জ্বলছে। কি আগুন দাও দাও করে জ্বলছে। আর এই প্রেক্ষাপটে ইব্রাহিম সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম সাল্লামকে তুমি কি কলেমার দাওয়াত ছাড়বা কি বন্ধ করবা? আমরা হলে কি করতাম? দরকার নেই, আমাদের আগুন জ্বালানো দরকার নেই। ওই মাঠে যদি দেখা যায়, আপনার ঈদগাহ মাঠে এইখানে র্যাব সব কি করেছেন, সব রেডি রয়েছে যে আপনাদের গুলি করার জন্য, ফায়ার করার জন্য রেডি রয়েছে। আর এখানে যদি আমাকে জিজ্ঞেস করা হতো, তো বলা হতো যে ভাই আমি ও দল আর করবো না, আমি কোনো দল করি রে, আল্লাহ রাস্তা আমি কোনো দল করিনি, আমি আল্লাহ নিরপেক্ষ। এরকম হতো না? আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে এখান থেকে ইমানের শক্তি নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ছুড়ে চালানো হলো, তাকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না 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 না, আমি কোনো অবস্থাতেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন, আমি এক মুহূর্তের জন্য তাওহীদের কলেমার দাওয়াত বন্ধ করব না। আমার বন্ধুগণ, যখন আগুন দাও দাও করে জ্বলছেন, এইবারে হযরত জিবরাইল সাল্লাম আসলেন, এসে বললেন, খলিলুল্লাহ পয়গম্বর, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি এই তাহলে কি বলেছিলেন? ইব্রাহিম সাল্লাম কি বলেছিলেন? জিবরাইল সাল্লামকে বলেছিলেন ভাই তাই করো, তাই বলেছিলেন। এখান থেকে ঈমান আপনাকে যে শিক্ষা নিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, জিবরাইল আমি তোমার কাছে সাহায্য আমি চাই না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি আগুনে জ্বলাটা আল্লাহ তাআলার কাছে যদি পছন্দ হয়, তা আমি জ্বলতে রাজি আছি। আর আমার আগুনে জ্বলাটা যদি আল্লাহ তাআলার কাছে পছন্দ না হয়, তাহলে আল্লাহ পাক আমাকে কোনো অবস্থাতেই জ্বালাবেন না, আমাকে বাঁচাই দিবেন। যখন সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান কার? আর ইব্রাহিম সাল্লামের যে ঈমান আর আমাদের ঈমান আছে নাকি? ঈমান আছে? আমরা সব এখন টাকার কাছে ঈমান বিক্রি হয়ে যাচ্ছে।
ভোট যখন আসে তখন দেখা যায় এতদিন ধরে যারা জ্বালাইছে এমন নির্বাচনের ক্যান্ডিডেট যদি এসে বলে, ভাই আপনার বালিশের নিচটাকে 500 টাকার নোট কিংবা 1000 টাকার নোট থাকলো, আগামীকালকের নির্বাচন হবে, ভোট দিতে যাওয়ার সময় ভোটটা ঠিকঠাক মতন দিয়েন। তখন ইসলামের কথা মনে থাকে না, তখন 1000 টাকার নোটের কথা মনে হয়ে যারা ইসলাম বিরোধী, কোরআনের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে রায় দিয়ে আসে। বলেন ঠিক কিনা? তাহলে ইমান আপনাদের কোথায়, আমাদের কোথায় ইমান? আমার ভাই, আমার বন্ধুগণ, এইবার মিকাইল সাল্লাম বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি আমাকে অর্ডার দেন, আমি যেহেতু পানি বর্ষণ করে থাকি, ইব্রাহিমের পানি, নমরুদের যে আগুন, আমি পানি দিয়ে একদম নিভাই দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার কারো সাহায্য করার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপর ঈমান এনেছি, তিনি যদি আমাকে জ্বলাটা পছন্দ করেন তাহলে আমি অবশ্যই জ্বলবো, আর যদি পছন্দ না করেন তাহলে আমাকেও চালাইতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই নমরুদ দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম বেশ আগুনের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। নমরুদ তখন কি বলেছিল যে, আগুন তোর হলো কি, যে ইব্রাহিমকে হারালাম, কেন তাকে জ্বালাইস না, পড়াইস না। আগুন কি বলেছিলেন? নমরুদ কে বলেছিলেন, ওরে নমরুদ, আমার শক্তি আছে কিনা, আছে তুই এসে লেবে দেখ, তুই যে একটা আগুন দিয়ে দেখ আমার শক্তি আছে কিনা। কিন্তু আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা অর্ডার করেছেন যে আমার খলিলুল্লাহর জন্য একটা পশম না পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা অর্ডার করলেন, আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, যেন খুব ঠান্ডা লাগে না, গরমও লাগে না। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রশ্ন করা হয়েছিল যে, ইব্রাহিম, আপনি দুনিয়ায় থাকাকালীন সবচাইতে শান্তি অনুভব করেছিলেন কোন সময়? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জবাব দিয়েছিলেন, যখন নমরুদ আমাকে আগুনে ফেলাইছিলেন, ওই যে কয়দিন আমি আগুনের ভিতরে ছিলাম, ওই কয়দিন আমি খুব শান্তিতে ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার এগুলো নিদর্শন কেন দিলেন? এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য, আমাদের ঈমানকে মজবুত করার জন্য। আমরা কিন্তু খালি কিসসা কাহিনী শোনার জন্য না, এইগুলো বলে অনেক লোক কান্নাকাটা করে, আর বক্তাও আছে যে কান্নাকাটা করানোর মতন এরকম করে, কিন্তু এটা কান্না করার বিষয় না। বিষয়টা হলো তিনি তো কিসের জন্য আগুনে ঝাঁপ দিলেন, আগুনে কেন ফেলালেন, এইটার পরে আমাদের ঈমান আনতে হবে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে দ্বিতীয় নম্বরে ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিলেন কি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর 85 বছর বয়সে যখন একটা সন্তান লাভ করলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার দ্বিতীয় পরীক্ষা আরম্ভ হয়ে গেল। আল্লাহ পাক অর্ডার করলেন, ইব্রাহিম, তোমার এই সন্তানকে আর তোমার স্ত্রীকে, এই নবজাত সন্তানকে ওই খানায় কাবার নিকটে রেখে এসো। এখন যেরকম এয়ার কন্ডিশন হয়ে গেছে, তখন কিন্তু কোনো বিল্ডিং ছিল না, তখন মরুভূমি আর মরুভূমি, আশপাশে কোনো বাড়ি নাই, বাড়ি নাই, গাছগাছালি কিছু নাই, মরুভূমি আর মরুভূমি, এইরকম অবস্থা। আমার বন্ধুগণ, এই অবস্থা যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে কোনো প্রশ্ন করলেন না, আল্লাহ কেন আমি রেখে আসবো, আল্লাহ আমি কেন একটা সন্তান দিলেন, কেন তাকে মরুভূমি থেকে রেখে আসবো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে করলেন, আমার রব যেটা নির্দেশ করেছেন এখানে কোনো প্রশ্নই চলবে না। আছে এখন যদি ইকামতের দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে ডাক দেওয়া হয়, অনেক লোক বলে আমার মাঠে ধান কাটা রয়েছে, আমার কাছে ফল আছে, আমার এখন পেট ব্যথা করছে, আমার এখন বাথরুম হচ্ছে, বলে না, তার মানে অজুহাত দেয়, এখন যাবো না, সময় নেই, অত দেখে মরবো না এখন। কিন্তু তারা কি এগুলো করেছিলেন? আল্লাহ তাআলার কাছে কোন রকম ছলচাতুরি এগুলো করেন নাই। আল্লাহ পাক নির্দেশ করেছেন, মানতেই হবে, তারা মেনেছেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম সাল্লাম যখন বুঝলো যে আল্লাহ পাক অর্ডার করেছেন আমাকে এটা মানা লাগবে, তখন কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তানকে নিয়ে আর স্ত্রীকে নিয়ে ওই
কাছে নিকটে গেল, ওখানে যখন রেখে আসবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে নামাই দিলেন, নামাই দেওয়ার পরে চলে আসতেছেন, পিছন থেকে হযরত হাজরা ডাক দিলেন, হাজরা ডাক দিলেন, ইব্রাহিম আমাদেরকে যেখানে রেখে যাচ্ছ কোনো ফল ফলাদি নাই, কোনো পানি নাই, কোনো মানুষ নাই, কোনো খাদ্য কিছুই নাই, আমাদের যেখানে মরুভূমি রেখে যাচ্ছে, কারণটা কি? কোনো কথা বললেন না। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, কথা বললেন না। তৃতীয়বার হযরত হাজরা বললেন, ইব্রাহিম তুমি যে রেখে যাচ্ছ এটা কি আল্লাহ তাআলার কোনো হুকুম নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা ইশারা করলেন, হ্যাঁ আল্লাহ তাআলার হুকুম। হযরত হাজরার দেখুন কেমন ঈমান। আজকের আমাদের যে মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, এর থেকে তাদেরকে ঈমান নেওয়ার জন্য হযরত হাজরার যে ঈমান, এই যে ঈমান চাচাকে ঈমান বৃদ্ধি করার জন্য আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে। হযরত হাজরা বলেছিলেন, ইব্রাহিম তাহলে তুমি চলে যেতে পারো, আমার মনের ভিতরে কোনো দুঃখ নাই, আমার মনের ভিতরে সাহস এসেছে, মুতমাইন এসেছে যে আল্লাহ পাক আমাকে যেখানে আর আমার নবজাতক সন্তানকে যে আল্লাহ পাক অর্ডার করেছেন এখানে ফেলে রাখার জন্য, তা আমার মনের ভিতর বিশ্বাস হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে এই মরুভূমির ভিতরে না খাওয়াইয়া রাখবেন না। জরিগণ সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেন নাই? করেছে কিনা? তা করেছে কিসের জন্য? আল্লাহর পরে তাওয়াক্কুল, ভরসা করার কারণে। আমার বন্ধুগণ তখন কি হলো? আল্লাহ পরে ভরসা যখন করলো, তখন আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত হাজরা যখন পানির প্রয়োজন দেখা গেল, ছেলেকে পানি খাওয়াবে, ছেলে পানির পিপাসে ছটফট করছে। মরুভূমিতে যখন আপনারা যাবেন, আমরা যখন হজে গেছি, দেখা যায় মরুভূমি ওই অনেক দূর দেখা যায় বালি চকচক করে, মনে হয় পানি কি অনেক দূরে যখন অনেক দূরে যখন বালু রোদ পড়ে তখন কি চকচক করে না? মনে হয় যেন পানি আছে এরকম। হযরত হাজরা কি করলেন? ছুট মারলেন, মনে করছেন পানি, দেখলো পানি না, ওখানে বালু। আবার ওখান থেকে ছুট মারলেন, দেখলো এখানে পানি ঝকঝক করছে, মনে হয় ওখানে পানি আছে। এইরকম মনে করে আবার ছুটলেন। এইভাবে ছুটাছুটি করলেন কয়বার? 7 বার। আল্লাহ তাআলার কাছে এইটা এত পছন্দনীয় হয়ে গেল, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা যাবে হজ করার জন্য, এই দৌড়টা দিতে হবে, ছাপা মারা দৌড়। কি দেওয়া লাগবে না? আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেছিল। তাহলে পছন্দ হয়ে গেল কেন? হযরত হাজরা যদি বলতো যে আমি থাকবো না এখানে, তুমি এখানে কেন আমাদের রেখে যাচ্ছ, এরকম যদি করতো, তাহলে কি এইগুলো হতো না? তাহলে ইমানের তাদের জজবা কত ছিল, আর আমাদের ইমানের জজবা কতটুকু? আজকের বাড়ির পাশে মসজিদ, কি বাড়ির পাশে মসজিদ, 5 ওয়াক্ত আজান দেয় না? দেয় না? মুয়াজ্জিন সাহেব আজান দেয় না? কি বলে? হাইয়া আলাস সালাহ, কি বলে মুয়াজ্জিন সাহেব? নামাজের দিকে আসো, তাই বলে না? মসজিদের পাশে বাড়ি থাকার পরেও কি মসজিদ কি এই মুসল্লিরা আসে? সবাই আসে? কিছু কিছু যারা আছে 5 ওয়াক্ত নামাজি, তারাই আসে। আর ওনারা মনে করেছে আল্লাহ বোধহয় আমাদের বেস্টের টিকিট দিয়ে দিয়েছে মনে হয়, নাকি? তাদের জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে, দরকার নাই। তাহলে তাদের যে ইমান আর আমাদের কি ইমান? পাশে মসজিদ থাকার পরেও যে ইমানে আমার পর মসজিদ পর্যন্ত আনতে পারলো না, ওইটা কি ইমান? আমার ভাই, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, এইবার তৃতীয় পরীক্ষা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর এবার স্বপ্নে দেখালেন যে আমার রাস্তায় তোমার ছেলেকে কুরবানি দাও। তৃতীয় পরীক্ষা কি? সন্তানকে কুরবানি দাও। এখানেও আল্লাহ ইব্রাহিম সাল্লাম কোনো প্রশ্ন করেন না যে আল্লাহ কেন কোরবানি দেব, এই সন্তান তো একটা সন্তান আপনি দান করেছেন, তাহলে কেন কোরবানি দেব? ইব্রাহিম সাল্লাম তার নিয়ত হলো যে আল্লাহ পাক অর্ডার করেছেন, আমাকে মানতেই হবে। এরপরে যখন কোরবানি দিবেন, এই কোরবানি দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কাছে গেল, যেহেতু আমরা সবাই জানি, কিন্তু আমি এইটা টাচ দিয়ে যাচ্ছি এই জন্য তাদের ইমান ছিল কেমন আর আমাদের ইমানটা কেমন, এইটা জানার জন্য আমরা কিন্তু এই কথাটা বলে যাচ্ছি। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তো এবার কি করলেন? অর্ডার যখন করলেন, সন্তানের কাছে গেলেন, সন্তানের কাছে বললেন, ইয়া বুনাইয়া
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ও আমার প্রিয় ছেলে পুত্র, আমি স্বপ্নে দেখছি আল্লাহ পাক অর্ডার করেছেন তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব, তোমার রায় কি মত কি? আমাদের সন্তানকেও কিন্তু এইরকম ইমানদার এইরকম যদি বানানো যায়, আমাদের কিন্তু জান্নাতের গ্যারান্টি আছে না নাই? কিন্তু আজকের আমাদের সন্তানদের দ্বারা কোনো গ্যারান্টি আছে নাকি? বাইরের ছেড়ে দিবেন, মনে হয় যেন গেল কোথায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে এইবার ইসমাঈল সাল্লাম কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছিলেন, সন্তান বলল, আমার আব্বা আপনি মোটেও দেরি করবেন না, আপনি আল্লাহ রাস্তায় আমাকে কোরবানি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাদের এখান থেকে এই যে কথাগুলো বললাম, তাহলে ইমানের ওখান থেকে আমাদের ইমানের শক্তি নিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিম সাল্লামকে কিছু পরীক্ষা দিলাম, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। আর উত্তীর্ণ হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর ইব্রাহিমকে বলে দিলাম যে, আমার হাবিব খলিলুল্লাহ, আমি গোটা মানুষের মানব জাতির জন্য আপনাকে ইমাম হিসাবে পাঠাইলাম, ইমাম হিসাবে নির্বাচন করে দিলাম। যখন সুবহানাল্লাহ। তাইলে ইমাম কি চারটিখানি ব্যাপার? আজকে তো আমরা যে কোনো লোক ইমাম, যে কোনো লোক ইমাম। জাতির ভিতরে ইমাম হতে গেলে যে পরীক্ষা দেওয়া দরকার, এই পরীক্ষা দিয়ে আমরা কি ইমামতি করি? এই পরীক্ষা দিয়ে কি জাতির পিতা হয়েছে? হয় নাই। আমার বন্ধুকে আল্লাহ এত কিছু পরীক্ষা নেওয়ার পরে তারপর আয়াত নাযিল করে দিলেন যে আমি গোটা দুনিয়াবাসীর জন্য আপনাকে ইমাম হচ্ছে পাঠালাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসুন আজকের জমা থেকে আমরা শিক্ষা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তারপরে ইমান এনে যতই আপনার পরে বিপদ যাক, মুসিবত যাক, আমরা তাওয়াক্কুল করব তারপরে আল্লাহর পরে, ধৈর্য ধারণ করবো কার জন্য? আল্লাহর পরে আমরা ধৈর্য ধারণ করে ঈমানের পরে যেন টিকে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।